উল্টোপাল্টা বকে বারবার মিডিয়ার শিরোনাম হওয়া সেই শুভেন্দু এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইনি সেই লোক যিনি কথায় কথায় বাংলাদেশকে আক্রমণ করেন, মুসলিম ভারতীয়দের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে বিদ্রূপ করেন। শুভেন্দু কেবল কথার জন্যই কথা বলেননি, তিনি বাংলাদেশকে কতটা শত্রুজ্ঞান করেন সেটা শুভেন্দুর দল বিজেপির পশ্চিমবঙ্গ পলিসিতে স্পষ্ট। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর মন্ত্রীদের নিয়ে শুভেন্দু প্রথম যে বৈঠক করেছেন তাতে তার বাংলাদেশ বিদ্বেষ ফের ফুটে উঠেছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এজন্য মুখ্য সচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত ও বিতর্কিত একটি বিষয় হয়ে এতদিন ঝুলেছিল। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও বিজেপি ইস্যুটি নিয়ে সরব ছিল। মনে হচ্ছিল এসব কেবল ভোটের জন্যই বলা, কিন্তু শুভেন্দুর নির্বাচন পরবর্তী তৎপরতা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে ঘেরাওয়ের ছক করছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চরম অপেশাদার কাজ। এতে উভয় দেশের মধ্যে বন্ধুহীন ও তিক্ত সম্পর্ক নির্দেশ করে। এতদিন পশ্চিমবঙ্গের পুরনো সরকার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চুপচাপ থাকার নীতি অনুসরণ করেছিল, কিন্তু এখন তো আর তৃণমূল নেই, ক্ষমতায় মমতাও নেই। ফলে বিজেপি এতদিনের জমিয়ে রাখা ক্ষোভ যেমন তৃণমূলের উপর ঝাড়ছে, তেমনি বাংলাদেশের সঙ্গেও পুরনো ক্যাঁচাল ঝালিয়ে নিতে চাই। যদিও এসবে ভীত নয় বাংলাদেশ, কারণ সেই দুর্বল বাংলাদেশ এখন আর নেই। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্তে আর নতজানু হবে না বাংলাদেশ। এ বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়াকে ভয় পায় না।